ইসলাম সুন্দর কেন? আজকে যদি মুসলমান ইসলামের উপর আমল করে, হিন্দু বলতে বাধ্য হবে ধর্ম যদি থাকে তো ইসলাম ধর্ম আছে, ইহুদি বলতে বাধ্য হবে ধর্ম যদি থাকে তো ইসলাম আছে, নাসারা বলতে বাধ্য হবে ধর্ম যদি থাকে তো ইসলাম হবে। যেমন আপনার কুফফারে মক্কা পর্যন্ত বাধ্য হয়েছিল যে ধর্ম যদি থাকে তো ইসলাম ধর্ম আছে। যদি আমরাও ইসলামের প্রতি পরিপূর্ণভাবে আমল করি, আমাদের ক্যারেক্টার যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতন হয়ে যায়, আমাদের ব্যবহার যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতন হয়ে যায়, আমাদের কালচার যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতন হয়ে যায়, আমাদের উঠা বসা চলাফেরা ঈমান ও আকীদা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হয়ে যায়, পৃথিবী বলতে বাধ্য হবে ব্যবহার যদি সুন্দর থাকে একমাত্র মুসলমানের আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা নবীর আদর্শকে বুঝতে পারিনি, রাসূলুল্লাহর চরিত্রকে বুঝতে পারিনি। শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহান রব্বুল আলামিন যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাব নাজিল করেছেন, যাকে আমরা কুরআন বলে জানি, পবিত্র রমজান মাসের 27वी তারিখ লাইলাতুল কদরে যেই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন, সেই পবিত্র কোরআন যাকে একের পর এক পরিজন মোতাবিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হাবিবের প্রতি কখনো কোন সূরাকে মক্কার মাটিতে, কখনো কোন সূরাকে মদিনার মাটিতে অবতীর্ণ করেছেন। এই যে পবিত্র কোরআন, এই কোরআন পাকের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি শিক্ষা দিয়েছেন। তার মধ্যে কয়েকটি শিক্ষা যেটির প্রতি আমরা যদি কঠোরভাবে আমল করতাম, আজকে সারা পৃথিবীতে একটাই শব্দ থাকতো, ধর্ম যদি থাকে তো ইসলাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্ম যদি থাকে তো ইসলাম আছে। কিন্তু আজকে আমরা কি মনে করি? আমরা আল্লাহকে মানি, রাসূলুল্লাহকে মানি, কিন্তু আমরা নিজেকে আজাদ মনে করি। একজন মুসলমান কোনোদিন আজাদ থাকতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি বুনিয়াদ রয়েছে, 5টি জিনিসের উপরে বুনিয়াদ রয়েছে। ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। রাসূল পাক বলেন, একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হচ্ছে আল্লাহকে এক মানা, ওয়াহদাহু লা শারীক মানা। দ্বিতীয় নাম আরেকটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের রাসূল মানা। এই দুটিকে মিলিয়ে একটা কলমা হয়। বলেন সুবহানাল্লাহ। 5টি যে ভিত, এই 5টি ভিতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কালেমা, তাওহীদ ও রিসালাতকে মানা। যেমনই আপনি এই কালেমাকে পাঠ করলেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলেন, ইকামিস সালাত, আপনার প্রতি ফরজ হয়ে গেল নামাজ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কোন দিকে গেলে সফলতা পাবো, কোন দিকে গেলে আমাদের ঘাটতি হবে, এটা আল্লাহর চাইতে ভালো কেউ বুঝে? জোরে বলেন। আমাদের ভালো মন্দ আল্লাহ ছাড়া বেশি কেউ বুঝে? জোরে বলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য সিস্টেম করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। পবিত্র ইসলামের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মসজিদ থেকে আমাদেরকে একটি শব্দ দেওয়া হয়, শব্দটির নাম হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। আল্লাহ বলছেন, শোনো বান্দা, তোমার কামিয়াবি হচ্ছে, সফলতা হচ্ছে নামাজ পড়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে সফলতা যেই দিকে আল্লাহ বলেছেন আমরা যাচ্ছি। কথা বলেন। হাইয়া আলাল ফালাহ শব্দের অর্থ কি? কামিয়াবির দিকে এসো, সফলতার দিকে এসো। একজন কামিল বান্দা যখন মহান রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, মহান রব্বুল আলামিন তার জীবনের দুঃখ কষ্টকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাকে নোংরা কর্ম থেকে আল্লাহ হিফাজত করে, কারণ আল্লাহ নিজেই কোরআন পাকে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নোংরা বেহায়াই কুকর্ম থেকে মানুষের রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই জিনিসটা আজকে আমাদের মধ্যে পাওয়া যায় না। 5টা জিনিসের উপরে ভিত, একটি হচ্ছে কালেমা, দ্বিতীয় নাম্বার নামাজ, তৃতীয় নম্বরে হচ্ছে যাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করা এবং যাকাত দেওয়া। আজকে মুসলমান কত টাকা ইনকাম করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদেরকে কত সম্পদ দান করেছেন। কিছু লোক আছে বছরে 50,000 টাকা ইনকাম করে, কিছু লোক আছে 1 লক্ষ টাকা জমা করে, কিছু লোক আছে 2 লক্ষ টাকা জমা করে, কিছু লোক আছে 3 লক্ষ জমা করে, কিছু লোক আছে 4 লক্ষ জমা করে, কিছু লোক আছে 5 লক্ষ জমা করে। কিন্তু আপনারা বলেন যে সবাই কোনো না কোনো ব্যক্তি এমন নাই যার কোনো ইনকাম নাই। এত টাকা ইনকাম করার পরেও আমরা যাকাত কদিন দিয়েছি?
জাকাত কদিন দিয়েছি, কিন্তু আল্লাহর কোরআন তো আমাদেরকে ডাক দিয়ে বলছেন এটাই যাকাত, যাকাত দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর, ওয়াফাত শরীফের পর আল্লাহ পাকের প্রিয় হাবিবের কুরসিতে খেলাফতে যখন বসলেন, হযরতে আবু বকর সিদ্দিকের জামানায় কিছু লোক যাকাতকে যখন অস্বীকার করলেন, তিনি তাদের সাথে জিদ্দর ঘোষণা করেছিলেন যে যারা যাকাত দেয় না, যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যাকাত দেওয়ার ক্ষমতা আছে, যাকাত দেওয়ার হিম্মত আছে, তবুও যাকাত দেয় না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমি তাদের সাথে জিদ্দ ঘোষণা করব। বলেন সুবহানাল্লাহ। আজকে কত লোক আছে আপনাদের এই গ্রামে, কি গ্রামটার নাম? কামারি। এই কামারি গ্রামে এমন লোক নাই যে বছরে 1 লাখ টাকা ইনকাম করে জমা করতে পারে? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ আছে না নাই? জোরে বলেন, কথা বলেন, আছে না নাই? কিন্তু যাকাত কটা লোক দেয় বলেন তো? জি, পুরো গ্রামে একটা পাবেন কিনা আমার ডাউট হচ্ছে। আল্লাহ চাইলে হতে পারে, না আমাকে তো লাগে না যে হবে, তবে আল্লাহ পাক জাননেওয়ালা বেহতার। তাহলে আপনারা চিন্তা করেন যে যখন মুসলমান নিজেই হারামে লিপ্ত হয়ে যাবে, তাহলে মুসলমান আল্লাহর দরবারে সাজদা করবে, এটা কি আল্লাহ চাইবে? আজকে আমি যে নামাজ পড়ি না, আজকে আমি সাজদা করতে পারি না, এটা মনে করিয়েন না যে আমি নামাজ পড়ি না। আরে আপনি নিজের প্রতি চেয়ে দেখেন, নিজের অন্তরকে চেয়ে দেখেন, কলবকে চেয়ে দেখেন যে আল্লাহ আপনার প্রতি কোন কর্মের কারণে নারাজ হয়েছেন, আপনার কোন ফলের কারণে নারাজ হয়েছেন, যে আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছেন না। আল্লাহ চাই না যে আপনি আল্লাহর মসজিদে গিয়ে 2টা সাজদা করেন, এটা আল্লাহ পছন্দ করে না। কেন? আজকে আমাদের সমাজে কেউ যদি সুদ খায় আমরা ঘৃণা করি না? জোরে বলেন বাবজি, ঘৃণা করি কি করি না? আমাদের সমাজে কেউ যদি সুদ খায় আমরা ঘৃণা করি। কেন? আল্লাহ 2টা হাত দিয়েছে, পাও দিয়েছে, সহি সালামত জমি জায়গা আছে, বাড়ি ঘর আছে, তারপরেও হারামখোর গিয়ে সুদ খাচ্ছে। আমরা ঘৃণা করি, কিন্তু আমরা চিন্তা করেছি আমার বেটা 1 লাখ ইনকাম করে নিয়ে এসে দিল, আমার জমিন থেকে 1 লাখ টাকা ফসল বিক্রি করে হলো, জমা হলো, বছরে 2 লাখ টাকা জমা করতে পারলাম। শরীয়ত বলছে লাখে 2,500 টাকা যাকাত বের করো। আমরা যাকাত বের করলাম না, নিজের যাকাত নিজে খেয়ে নিলাম। তো সুদখোরের মধ্যে আমার মধ্যে তফাৎ কি থাকলো? জি, সুদখোরের মধ্যে আমার মধ্যে তফাৎ থাকলো? তাহলে চিন্তা করেন আমরা আছি কোন জায়গাতে। তো আল্লাহ পাক আপনারা বলেন, আপনি বছরে 1 লাখ টাকা ইনকাম করলেন, এটা আপনি করলেন না আল্লাহ দিল? জোরে বলেন। আল্লাহ যদি না চাইতো ইনকাম করতে পারতেন 2 লাখ, 3 লাখ, আর একটা 8 আনা পারতেন না? আপনি যা ইনকাম করছেন এটা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের রহমত, মহান রব্বুল আলামিনের বরকত, এবং রব্বুল আলামিন এটা আপনাকে তৌফিক দিয়ে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আপনি কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ টাকা ইনকাম করলেন। কিন্তু বলেন আপনাকে আল্লাহ টাকা দিল, আর আল্লাহর হুকুম তুমি 1 লাখ ইনকাম করবে 2.5 লাখ যাকাত দাও, 2 লাখ ইনকাম করবে 5 লাখ যাকাত দাও, 3 লাখ ইনকাম করবে 7,500 যাকাত দাও, 1 লাখে 2,500, 2 লাখে 5,000, 3 লাখে 7,500, যে একটা যাকাতের সিস্টেম করা আছে। আর আমি যদি যাকাত না দিই আল্লাহ বেজার হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আজকে যদি মুসলমান যাকাত দিত, তো এই যে কিছু বিরুদ্ধ মা দেখতে পাওয়া যায় যারা রাস্তায় ভিক্ষা করে বেড়ায় মুসলমানদের, এরা কোনোদিন ভিক্ষা করতো না। আজকে কিছু দেখতে পাওয়া যায় বাবা মারা গেছে, ছোট ছোট বাচ্চা ভিক্ষা করছে রাস্তায়। আজকে মুসলমান যদি যাকাত দিত তাদেরকে ভিক্ষা করতে হতো না। আজকে মুসলিমদের মধ্যে ভিখারি যদি থাকে, আমার আপনার মতন পয়সাওয়ালা যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন কিন্তু যাকাত বের করে না, এদের কারণেই তারা ভিক্ষুক হয়ে গেছে। আমাদেরকে ভাবতে হবে যেই টাকা যাকাত আমাদের প্রতি আল্লাহ জরুরি করেছেন, এত টাকাতে এত টাকা বের করতে হবে। ওই যাকাতের টাকার অধিকার আপনি রাখেন না, আপনি হক রাখেন না। ওই যাকাতের হকদার হচ্ছে ইয়াতিম ব্যক্তি, মিসকিন ব্যক্তি, ফকির ব্যক্তি, গরিব ব্যক্তি। আপনি যদি ওই টাকা খেলেন, যাকাত না বের করেন, আপনি ইয়াতিমদের টাকা মেরে খেলেন, গরিবদের টাকা মেরে খেলেন। একটা সুদখোর তো সুদের টাকা দিয়ে খাটিয়ে খায়, ও তো না যাই হারাম আছে, এতে করে সন্দেহ আছে? আল্লাহর কোরআন হারাম বলেছেন। কিন্তু আপনি আমি যে ইনকাম করে, পরিশ্রম করে, রক্তকে পানি করে, টাকা হালাল তরিকাতে ইনকাম করে আমি আপনি যাকাত দিনা হারাম খাচ্ছি, তাহলে আপনাকে আমাকে ভাবা দরকার আছে না নাই বাবজি? জোরে বলেন, আছে না নাই? তাহলে যাকাত দিতে হবে না, হবে না?
কথা বলেন। আজকে বাড়িতে এমন কোন মহিলা নাই যেই মহিলার কানে দু চারটা নাই, পায়ে দু চারটা নাই, হাতে দু চারটা নাই, গলায় দু চারটা নাই, কি আর বালা আছে না নাই বাবা? তাহলে কতটুকু সোনা থাকলে আমাদেরকে যাকাত দিতে হবে, কত টাকা জমিয়ে রাখলে এক বছরে যাকাত দিতে হবে, আর কিভাবে আমাদেরকে যাকাত দিতে হবে, এই মাসলাগুলি আমরা জানার চেষ্টা করি না। যাকাতই তো দিনই, তো মশলা জানবো কিভাবে? না কি বলেন? একটা লোক বাবার মায়ের পেট থেকে জন্ম নিল দুনিয়াতে, আর দুনিয়াতে এসে ওই লোকটার কানে কোনোদিন আজান পড়েনি, মসজিদ থেকে দূরে বাড়ি আছে, বাপ মা তাকে শিক্ষাও দেয়নি, বাচ্চা কিন্তু মুসলমান। তাহলে ওই বাচ্চাটা আজান কাকে বলে বুঝবে? আমাদের দিকে তো এমন হয়েছে যে আজান যখন হয় তো লোকজন মনে করে যে আমাদের গ্রামে দু চারটা লোক আছে, ওই চারটা লোককে ডাকছে মসজিদে, মনে করে না? আজান হয় তো মানুষ মনে করে ওই যে চারটা লোক দাড়ি টুপিওয়ালা নামাজ পড়ছে, এই চারটা লোকের টাইম হয়ে গেছে মসজিদে যাওয়া, আর বাকি লোককে না। কিন্তু বিষয়টা এরকম না, আজান যখন পড়লো আমাদের সবাইকে ডাক দেয়, যারা যাচ্ছে তারা ভাগ্যবান, আর যারা বুঝতে পারে না, যাই না, তারাই তো জাহান্নামের ইন্ধন হবে, তারাই তো জাহান্নামের খোরাক হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানের পর আপনার প্রতি নামাজ ফরজ করেছেন। আপনি যদি এক টাইম না খান, নামাজ আপনাকে পড়তে হবে। আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন তিন টাইমের খাবার না দিয়ে, আল্লাহ যদি দুই টাইমের দেয় তাতে আপনাকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। দুই টাইমের না দিয়ে এক টাইমের খাবার যদি দেয় তাতে আপনাকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যদি একদিনও না দেয়, মাঝে মাঝে একদিন পর পর যদি আপনি খাবার পান, তাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার প্রতি নামাজ পড়াকে অপরিহার্য করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আপনি খান বা না খান, আপনি দেখতে পান বা না পান, আপনার ট্যাং হাত থাক বা না থাক, আপনি একজন মানুষ আছেন, আকিল বালিগ আছেন, আপনাকে নামাজ পড়তে হবে। আপনার কোনো মাপ নাই, বলেন সুবহানাল্লাহ। আপনার কোনো ক্ষমা নাই। আপনি এটা মনে করিয়েন না বেটা মরবো তো দেখা যাবে। অনেক লোক চিন্তা করে, আরে বোকা 60 বছর হোক, এখন তো আমার চুল পাকেনি, এখন তো আমার দাড়ি পাকেনি, দাড়িটা পাকুক তারপর দেখা যাবে, চুলটা পাকুক তারপর দেখা যাবে। কেউ যে 60 বছর হোক, একটা লোককে বলছি যে বাবজি দাড়িটা ছাড়েন, আপনাকে মানাচ্ছে না, বড় বড় ছেলে হয়েছে, যে বেটা বড় হলে কেউ এখন যে বিয়ে দিনি, মানে বেটার বিয়ে দেবো তো বিশাল চিন্তা করে। বেটা যখন বলো বিয়ে দিল, বেটা আবার সাক্ষাৎ হলো, কই বাবজি বেটার তো বিয়ে দিয়েছেন, লাতি পোতা হোক, লাতি পোতা না হলে বুড়া হলাম নাকি? এর মানে বুড়ার উপরে কি ফরজ আছে দাড়ি ছাড়া জরুরি আছে? হ্যাঁ, বুড়ার উপরে নামাজ ফরজ আছে? কার উপরে ফরজ আছে? মুসলমানের উপরে ফরজ আছে। আর আপনি যদি বলেন যে আমি 60 বছর পরে বালিগ হচ্ছি, 60 বছর পরে বুড়া আপনার মুসলমান হচ্ছি, তাহলে 60 বছর পর আপনি নামাজ পড়বেন। কিন্তু কবে মুসলমান হচ্ছেন? আল্লাহ পাকের হাবিব বলছেন, একটা বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ নেয়, ইহুদির বাড়ি হোক, খ্রিস্টানের বাড়ি হোক, নাসারার বাড়িতে হোক, বাচ্চা যখন জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয়, বলেন সুবহানাল্লাহ। কোন হিন্দু হয়ে না, কোন ইহুদি হয়ে না, কোন নাসারা হয়ে না, একটা মুসলমান যখন জন্ম নেয়, একটা বাচ্চা যখন জন্ম নেয়, যার বাড়িতে হোক না কেন সে মুসলমান থাকে। কেন মুসলমান থাকে? আত্মার জগতে মহান রব্বুল আলামিন সকলের আত্মাকে একত্রিত করে আল্লাহ বলেছিলেন, বলো আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের মাবুদ না? আমরা সবাই বলেছিলাম হিন্দুদের আত্মা, পাদ্রীদের আত্মা, খ্রিস্টানদের আত্মা, মুসলিমদের আত্মা, সবাই বলেছিল আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব, বলেন সুবহানাল্লাহ। তো আত্মার জগতে আমরা আল্লাহকে এক মেনে দুনিয়াতে এসেছি, এটা আলাদা বিষয়। রাসূল পাক বলছেন, ইহুদির বাড়িতে বাচ্চা হলো, ইহুদি কালচারে তাকে কালচারিত করা হলো। নাসারার বাড়িতে বাচ্চা হলো, তার পিতামাতা নাসরানি, নিজের কালচারে তাকে নাসরানি বানিয়ে নিল। কিন্তু বাচ্চা যখন দুনিয়াতে জন্ম হয়, মুসলমান হয়ে জন্ম নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজকে যার কেউ যদি বলে ভারতের মাটিতে মুসলমানদেরকে ঘেরো অফসি করো, কেন? তোমাদের বাপ দাদারা হিন্দু ছিল, আমাদের বাপ দাদা হিন্দু ছিল না। ঘেরো অফসি যদি করতে হয় তোমাদেরকে করতে হবে, কারণ তুমি যখন তোমার মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, মুসলমান হয়ে জন্ম নিয়েছো, বলেন সুবহানাল্লাহ। তাহলে ঘেরো অফসি কাকে করতে হবে বাবা?
যে মুসলমান হয়ে জন্ম নিল, আল্লাহকে এক মেনে জন্ম নিল, আর মায়ের পেট থেকে আসার পর 80টা খোদা বানিয়ে নিল, তাকে ঘর অবসি করতে হবে। কারণ এই পৃথিবী চালানোওয়ালা একজন, এই পৃথিবীর মালিক একজন, খালিক একজন, যাকে আমরা আল্লাহ বলে জানি, রহমান বলে জানি, মালিক বলে জানি, জব্বার বলে জানি, কাহার বলে জানি। এক খোদার ইবাদত জমিনে চলবে। এক খোদাকে বাদ দিয়ে কেউ নিজের হাতে যদি মূর্তি পূজা করে, তাদের জন্য তো আল্লাহ পাক ওয়ালাহুম আযাবুন আযীম, বড়ই কঠিন আযাব সৃষ্টি করে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের কি ভাবছি জানেন? আমরা মুসলমান। আচ্ছা বলেন তো বাবজি, হিন্দু নামাজ পড়ে? জোরে বলেন, লজ্জা করতে হবে না, কথা বলেন। হিন্দু নামাজ পড়ে, খ্রিস্টান নামাজ পড়ে, ইহুদি নামাজ পড়ে। নামাজ পড়ে কারা? তাহলে যে মুসলমান নামাজ পড়ে না, তো হিন্দু আর খ্রিস্টান আর ওর মধ্যে তফাৎটা কি বলেন? বলেন। হ্যালো, যাকাত কার উপর আল্লাহ ফরজ করেছেন? জোরে বলেন। যাকাতটা মুসলমানের উপরে দিয়েছে না? এই জন্য বললাম একজন মুসলমান কোনোদিন আজাদ হতে পারে না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান আজাদ না, কি বলছে? দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। জেলখানা কিসের? একজন ব্যক্তি যখন আল্লাহকে এক বিশ্বাস করলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব, আল্লাহ রসুল বলে মেনে নিল, সঙ্গে সঙ্গে কোরআন হাদিসের আইন তার প্রতি লাগু হয়ে গেল। যখন আপনি মুসলমান হলেন, কোরআন হাদিসের আইন আপনার প্রতি জরুরি। আপনি কোরআন এবং হাদিসের আইনের মধ্যে বন্দী। আপনি যাচ্ছেন একটা জায়গাতে, সামনে মদের বোতল আছে, মন খুব চাচ্ছে এক বোতল মদ পান করি, কিন্তু আপনি মদ পান করতে পারবেন না, কারণ আপনি কোরআনের আইনে বন্দী আছেন, হাদিসের আইনে বন্দী আছেন। আপনার ইচ্ছা করছে আমি একটা সুন্দর মহিলা দেখে তার সাথে কথা বলি, আপনি বলতে পারবেন না, কারণ কোরআন ও সুন্নাহর জ্ঞানের আইনে আপনি বন্দী আছেন। আপনার ইচ্ছা চাচ্ছে আমি নামাজ ছেড়ে দিই, আপনি ছাড়তে পারবেন না, কারণ আপনি আইনের মধ্যে বন্দী আছেন। আপনার ইচ্ছা করছে যদি সুদ খেতাম, তাড়াতাড়ি পয়সাওয়ালা হয়ে যেতাম, আপনি খেতে পারবেন না, কারণ আপনি একজন মুসলমান। আপনি আল্লাহর কোরআনের আইনে বন্দী, রাসূলুল্লাহর হাদিসের আইনে বন্দী আছেন। আপনার ইচ্ছা যা করবে আপনি তা করতে পারবেন না, বরং কোরআন ও হাদিস যা বলবে আপনাকে তাই করতে হবে। বলেন সুবহানাল্লাহ। একজন কাফির ব্যক্তি, একজন মুশরিক ব্যক্তি, একজন অমুসলিম ব্যক্তি তার ইচ্ছা যা করবে তাই করতে পারে কি পারে না? কথা বলে। একজন অমুসলিমের কি দারু পান করা নাজায়েজ আছে? ওদের মাযহাবে ওদের তো বাপ বেটা চাচা ফুফু খালা সবকে বসিয়ে নিয়ে দারু পান করে। আমি নিজের চোখে দেখেছি, মন্দির তৈরি করা আছে, মূর্তির সামনে 4টা করে বোতল রেখে তাস খেলছে, দারু খাচ্ছে। তাহলে ওদের ধর্ম তো যদি মানা হতো চলতো। আর এখন যদি আপনাদের এই জায়গার কোন লোক মসজিদের যদি গেটে নিয়ে গিয়ে দারু পান করে, তাহলে কি করবেন? জি, ও আর ফিরবে কিনা ওখান থেকে আর কোন গ্যারান্টি আছে? ফিরবে কিনা গ্যারান্টি নাই। যে পাশালে দারু খায় ও মারবে ওকে, যে খালি তো খালি তুই এখানে কেনে খালি বাইরে খেয়ে আসলি না, না কি বলেন? জি, কারণ আমরা একটা আইনে বন্দী আছে বাবজি। আল্লাহ যাকে খারাপ মনে করে, আল্লাহ রসুল যাকে খারাপ মনে করে, আমাকে আপনাকে তাকে খারাপ মনে করতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। আর আল্লাহ আল্লাহ রসুল যাকে ভালো মনে করে, সেটাকে আপনাকে আমাকেও ভালো মনে করতে হবে, আপনাকে আমাকে। আর আপনি আমি যখন সেটাকে ভালো মনে করে অন্তরকে ভালো করে নিব, পরিষ্কার করে নিব, ঈমানটা আমাদের শক্ত হয়ে যাবে, তখন আমরা যেটাকে ভালো মনে করব আল্লাহও সেটাকে ভালো মনে করবে। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই কাজটিকে মুমিন পছন্দ করে সেই কাজটিকে আমার আল্লাহও পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণে অনেক সাহাবায়ে কেরামের অনেক ফয়সালা, অনেক চরিত্র আছে যে সাহাবায়ে কেরাম যখন একটা ফয়সালা দিলেন, সেই ফয়সালাটাকে আল্লাহ পাক এত পছন্দ করলেন, ওই ফয়সালার প্রতি আল্লাহ আয়াত নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক, হযরত আলীর এমন এমন কর্ম আছেন যেগুলোর প্রতি আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন। হযরত আবু বকর সিদ্দিকের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার মহব্বত আর জজবাকে দেখে মহান রব্বুল আলামিন তিনার ব্যাপারে একটি আল্লাহর রাসূলের প্রতি আয়াত নাযিল করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ একজন মুমিন যখন সিদ্দিক দিলে আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, মহব্বত করে, তখন ওই বান্দার পছন্দ আল্লাহর পছন্দ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই একটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের মধ্যে। মহান রব্বুল আলামিন বলছেন, যখন কোনো বান্দা আমার ফরজ ওয়াজিবগুলিকে কায়েম রেখে আর বেশি করে নফলি ইবাদত করে। কি করে? এখন তো কিছু লোক নফল নামাজ উঠিয়ে দিচ্ছে, 2 রাকাত নামাজ পড়ার পালিয়ে দাও জুমার দিন, এরকম নাই? আর এটা আমাদের ইসলামের রাজধানী সৌদি আরবই হচ্ছে, মক্কা মদিনাতে, হয় না? যারা সৌদি আরব গিয়েছেন তারা জানেন সেখানে কি নামাজ পড়ছে, মাত্র জুমার দিনে 2 রাকাত পড়লে আর কাউকে খুঁজে পাবেন না। কি নাম? কিয়ামত, নামটা লেখেন, পরে প্রচার করছি। 2 রাকাত নামাজ পড়লো, পালিয়ে গেল। আমাদের দিকে অনেক লোক আছে, জুম্মার দিন আসলো কষ্ট করে, আপনার শনিবারে খবর নাই, রবিবারে খবর নাই, বুধবারে খবর নাই, আসলো কোন দিনে? জুমার দিনে। আর জুমার দিনে এসে 2 রাকাত পড়লো আর পালিয়ে গেল। এরকম লোক আছে না নাই? কিন্তু আপনাদেরকে আল্লাহর নবীর হাদিস শোনাচ্ছি বাবজি, শুনেন। আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক বলেন, যখন আমার কোন বান্দা ফরজকে কায়েম রেখে, ওয়াজিবগুলিকে কায়েম রেখে বেশি করে আমার নফলি ইবাদত করে, আমি আল্লাহ তাকে নিজের বন্ধু বানিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার বন্ধু বানিয়ে দিই, আমার ওলি বানিয়ে দিই, আল্লাহ বলছেন আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই। কেন? তখন ওই বান্দা জবান দিয়ে যা বলে আমার আল্লাহ সেটাই করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের কিছু এমন বান্দা থাকে, ফাটা পুরাতন কাপড় পরে থাকে, ফাটা পুরানা লেবাস পরে থাকে, মানুষ তাকে দেখে পাগল মনে করে, কিন্তু তার মর্যাদা, তার সম্মান আল্লাহর দরবারে এত। আল্লাহর নবী বলছেন, ওই বান্দা আল্লাহর দরবারে যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। ওই বান্দা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। তাই আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আপনি যখন একটা আগুনে, এই যে দেখেন আমাদের কুরবানি আছে না, ঈদুল আযহা নাকি কুরবানি, এই কুরবানিতে দেখবেন একজন ব্যক্তি কামারের কাছে গেল হাসুয়া পাজাও বলে, মানে গরু ছাগল কাটতে হবে, তো হাসুয়াটাকে আগুনে যখন ভরবে, কিছুক্ষণ যখন কেটে যাবে, আগুন থেকে হাসুয়াটাকে যখন টানবে, তো আগুন নিজের রং অতি চাপিয়ে দিয়েছে। 1 মিনিট 2 মিনিট পর আগুন নিজের কালার তার উপরে চাপিয়ে দিয়েছে। যখন কোন বান্দা দুনিয়াদারিকে ত্যাগ করে আল্লাহর মহব্বতে নিজেকে বিলিয়ে দেয়, আল্লাহ নিজের কুদরতি রং তার উপরে চাপিয়ে দেয়। সে যখনই যা জবান দিয়ে বলে আমার আল্লাহ সেটাই করে। বলেন সুবহানাল্লাহ। তাই গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুর্দাকে জিন্দা হো যা বলতেন, মুর্দা জিন্দা হয়ে যেত। এটা আমার নবীর সহিহ হাদিস মোতাবেক। বলেন সুবহানাল্লাহ। যেটাই বলবে। তাই বিরাদর ইসলাম, আল্লাহর হতে হবে, তবেই তো আল্লাহ আমাদের হবে, না কি বলেন? জি। তাই একজন মুসলমান হিসাবে আমি কিছু করি না করে আমাকে নামাজটা পড়তে হবে কি হবে না? জোরে বলেন জি। এখন কিছু লোক বলছে যে ভাই কোনোদিন যায়নি তো মসজিদ, তো লজ্জা লাগছে। এরকম লোক আছে, বলে লজ্জা লাগছে। আচ্ছা বলেন তো বাপজি, কবরে গিয়ে কি বলবেন যে লজ্জা লাগছিল তাই নামাজ পড়িনি? আরো ঠুকাই পড়বে। জি। মুখিয়া প্রধানের সামনে গিয়ে মাথা নত করো, ফর্ম ভরে দাও। জি। একটা আপনার মেম্বারের সামনে গিয়ে মাথা নত করেন, বাপ আমার, ভাই আমার, ফর্মটা ভরে দাও। এরকম কাজ আছে না, আছে না বাপজি? একটা কেস হয়েছে, আপনি গিয়ে কোর্টে উকিলের পা ধরছেন, বাঁচান আমাকে, বাঁচান আমার বেটাকে বাঁচান, না কি বলেন? তখন লজ্জা লাগে না? আর যে আপনাকে কুল কায়নাত দান করেছেন, সে আল্লাহকে দুটো সাজদা করবেন তো লজ্জা লাগে? আপনার ঈমান চেক করেন আছে না নাই? ইমানে জন্ডিস ধরেছে। তাই একজন মুমিন যদি থাকে, দুনিয়ার সামনে মাথা নত করবে না, আল্লাহর সামনে মাথা না করলে, নত না করলে তাকে ভালো লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, এখন বলার কি আছে? এখন যেটা আমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, এর নামাজ নিয়ে যে কত মারামারি আছে আল্লাহ পাক জানে। কেউ বলছে এখানে হাত বাঁধো, কেউ বলছে এখানে হাত বাঁধো, কেউ বলছে এখানে হাত বাঁধো। কিছুদিন পর কেউ বের হবে বলবে যে হাত ছেড়ে নামাজ পড়ো। মৌলবীরা যখন বলছে এখানেও বান, এখানেও বান, এখানেও বান, একবারে পুরা ছেড়ে দে, কৌরির কথা শুনিস না, নিজের একটা বানিয়ে নে, নাকি আলাদা আলাদা বানিয়ে নে। তো এইরকম ফিতনাতে আমরা জর্জরিত ভাবছি, বুঝতে পারছে? আর বিষয় হচ্ছে মৌলবী বলছে এটা নাই হারাম, কিন্তু ওকে দলিল দে তো মৌলবী মানবে না। এবার ওরও তো কিছু ভক্ত আছে, ওই ভক্ত তো ওরই কথা শুনবে আপনি যতই দলিল দেন। আর কিছু লোকের ব্রেনে তো এটা ভরে দেওয়া হয়েছে যে মৌলবী যত দলিল দিবে সব জাল দলিল।
তো ওকে যখন আপনি সহি খাঁটি হাদিস দিবেন তো আর বেরেনে ভরে দিয়েছে গোবর, বলে জাল হাদিস। জি শুনেন বিরাদর ইসলাম, আলহামদুলিল্লাহ আমি নিজে বলছি আমি হচ্ছে হানাফি, আমি মাযহাব মানি। কেন জানেন? একটু লক্ষ্য করে শুনবেন বাবা, মাযহাব না মানাতে চরম ক্ষতি আছে। 4টি মাযহাব হয়েছে না, বড় বড় ইমাম। আজকে যেই মৌলবি বলছে যে মাযহাব মানা যাবে না, একজন ইমামের নাম বলছে আপনাকে ইমাম তিরমিজি, নামটা শুনেছেন? এই ইমাম তিরমিজির নামটা শুনেছেন? আমার দিকে লক্ষ্য করেন, যিনি তিরমিজি শরীফ লিখেছেন। আজকে আমরা বলছি মাযহাব মানা যাবে না, তিরমিজি শরীফের মতন বিশাল একটি হাদিসের কিতাব যিনি লিখেছেন উনি মাযহাব মাননেওয়ালা। ইবনে মাজাহ শরীফ যিনি লিখেছেন মাযহাব মাননেওয়ালা, মিশকাত শরীফ যিনি লিখেছেন মাযহাব মাননেওয়ালা, ইমাম ইবনে হাজার আসকালানী মাযহাব মাননেওয়ালা। আজকে যে মৌলবি বলছে যে মাযহাব মানা যাবে না, যেইগুলো মৌলবি মাযহাব মানতেন ওর পেশাবের এক ফোঁটা ছিটার সমতুল্য জ্ঞান নাই, ওর ধারের কাছে দাঁড়াতে পারবে না। তার কারণেই আল্লাহ পাক বলেছেন তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে জানো। আমাদের যখন মাযহাব মানা না মানা নিয়ে দ্বন্দ্ব হবে, আমরা আজকে কোনো মৌলবীর ফতোয়া দেখবো না, আমরা যাব পূর্বসূরি ইমামদের কাছে, মুহাদ্দিসদের কাছে। তারা কোন ইসলামকে মানতেন? তো প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক ইমাম কোনো না কোনো মাযহাব মানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি মাযহাব মান্যকারী, ইমাম ইবনে হাজার আসকালানী মাযহাব মান্যকারী, ইমাম মুল্লা আলী কারি মাযহাব মাননেওয়ালা, ইমাম আপনার বদরুদ্দিন আইনি মাযহাব মাননেওয়ালা। তো বড় বড় ইমাম, কেউ 4 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ। এত বড় বড় ইমাম যদি মাযহাব মানে, তো আমার আপনার মূল্যটা কি বাবা? বুঝতে পারছেন কথা আমার? ইনারা কি শরীয়ত বুঝতেন না? তাই যদি মাযহাব মানা ভুল হয়, তাহলে কোন মায়ের লাল জমিনে জন্ম নিয়েছে বলবে ইমাম তিরমিজি মাযহাব মেনে ভুল করেছেন? পারবে? ইমাম জালালউদ্দিন মাযহাব মেনে ভুল করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী মাযহাব মেনে ভুল করেছেন। তো পূর্বের যেটা ইসলাম ছিল হাজারো হাজার বছর পূর্বের, এটা ছিল যে মাযহাব একটা মানতে হবে। আর মাযহাব না মানলে ক্ষতি কি দেখেন? আজকে যদি 4টা মাযহাব না হতো, তাহলে যটা মৌলবি হতো তটা মাযহাব হতো। বুঝতে পারছেন আমার কথা? আজকে যদি 4টা মাযহাবের উপরে উম্মতের ইজমা না হয়ে যেত, তাহলে যটা মৌলবি হতো তটা মাযহাব হতো বাবা। কেন হতো জানেন? যে আল্লাহ পাকের নবীর হাদিস, যেমন আপনি উযু করবেন, তো আপনি যখন উযু করবেন তো এক হাদিসে পাওয়া যায় নবী একবার করে হাত ধুলেন, একবার করে চেহারা ধুলেন। আর একটা হাদিসে পাওয়া যায় 2বার হাত ধুলেন, 2বার চেহারা ধুলেন। আর একটা হাদিসে পাওয়া যায় 3বার হাত ধুলেন, 3বার চেহারা ধুলেন, 3বার পা ধুলেন। তাহলে আপনি বলেন তো তিন রকম হাদিস, 3 রকম আমল আমার নবীর পাওয়া গেল। এখন যদি মাযহাব না হতো তো কি হতো? একটা মৌলবি এই হাদিসটা পেত যে একবার ধুইতে হবে, এ 2বার 3বার ধোয়াকে বিদআত বলতো, একবার ধোয়াকে ফরজ বলতো। বুঝতে পারছেন কথা? আরেকজন মৌলবি বের হতো, সে খুঁজতে খুঁজতে 2বার ধোয়া পেত, এ 2বার ধোয়াকে জায়েজ বলতো, একবার আর 3বারকে বিদআত বলতো। আরেকটা মৌলবি খুঁজতে খুঁজতে 3বার ধোয়া বলতো, ও 3বার ধোয়াকে জায়েজ বলতো, আর 2বার ধোয়াকে বিদআত বলতো। বুঝতে পারছেন কথা আমার? তাহলে যটা যেই রকম হাদিস পেত, ও নিজের একটা আলাদা আলাদা মাযহাব তৈরি করে নিত। তার কারণে 4টা মাযহাব হয়েছে। কারণ আজকের কেউ যত বড় আলিম হয়ে যাক, সমস্ত কোরআন পাকের তাফসীর, সমস্ত আল্লাহর নবীর হাদিস পড়ার ক্ষমতা তার কিন্তু নাই। আল্লাহর নবীর হাদিসের কিতাব এমন এমন নাম আছে, যেইগুলো কিতাবের নবীর হাদিসকে লেখা হয়েছে, অনেক হাজার মৌলবি আছে ওই কিতাবের নাম পর্যন্ত শুনেনি, ওই কিতাবের নাম পর্যন্ত শুনেনি। এখন মৌলবি বলছে এটা কোনো হাদিসে নাই, কিন্তু আর এক জায়গাতে দেখা যায় যে কোনো হাদিস মানে কি হাজার হাদিসে ভরা আছে। তাহলে ও মৌলবি কেন এরকম পাগল হলো? মাযহাব না মানার কারণে। কিন্তু মাযহাব যদি মানতো, এটা বিশ্বাস রাখতো ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনাদের মাযহাব যদি মানতো, আর এটা বলতো যিনারা পেয়েছেন মাযহাব কায়েম করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ধোঁকাবাজি থেকে বাঁচত, পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচত। তাই বাবজি শুনেন, এখন নামাজ নিয়ে এলাকাতে ঝামেলা আছে। কিছু মৌলবি বেরিয়েছে, মানুষকে বলে যে নাভির নিচে হাত বানার কোনো হাদিস নাই। বলে কি বলে না? নামাজ নিয়ে ঝামেলা চলছে কি চলে না? কিন্তু শুনেন, নাভির নিচে হাত বানার 4টা সহিহ হাদিস আমি পেয়েছি। কটা? 4টা সহিহ হাদিস আছে। 12টা হাদিস আছে, 12টার মধ্যে দঈফ আছে, হাসান আছে, সহিহ হাদিস 4টা আছে। বুকের উপরে হাত বানার এক বাক্যে একটাও সহিহ হাদিস কিন্তু নাই। বুকের উপরে হাত বানার
কোনো সহিহ হাদিস নাই। আবু দাউদ শরীফের যে হাদিসটা আছে সেটা হচ্ছে মুরসাল জয়ীফ হাদিস। বুখারীতে যে হাদিস আছে বাহুতে বাহু রাখতে হবে, কিন্তু রাখবেন কোথায় এটা উল্লেখ নাই। এখানে যদি হাত দেন তো আপনি ছাড়েন তো কোথায় আসছে, নাভির কাছে চলে আসছে, আপনি টানবেন তো বুকে আসছে। মানে তো টানার কথা না, বাহুতে বাহু রাখলেন এটা আছে, কিন্তু বাঁধলেন কোথায় এটা উল্লেখ নাই। নাসাই শরীফের মধ্যে হাদিস আছে নবী পাক কবজিতে কবজি রাখলেন, কিন্তু বাঁধলেন কোথায় এটা উল্লেখ নাই। আবু দাউদ শরীফে হাদিস আছে আতাউস বলছেন নবী পাক ডান হাত বাম হাতে রেখে বুকের উপর হাত বাঁধলেন, কিন্তু এটা মুরসাল হাদিস, আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের কিসিম, জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। তাই বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই, কিন্তু নাভির নিচে হাত বাঁধার আপনার মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে দুটি সহিহ হাদিস আছে, আপনার আত-তামহিদ কিতাবের মধ্যে একটি সহিহ হাদিস আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? বলছেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা, আল্লাহর নবী ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এটা নিয়ে মারামারি করা দরকার ছিল মৌলবীদের? মারামারি কে করলো বাবজি? আমি যদি বলি যে নাভির নিচে হাত বাঁধতে হবে, আর এটা সহিহ হাদিস আছে, বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই, তাহলে আমি যদি বলি নাভির নিচে হাত বাঁধতে হবে, যেটা আমার ঝগড়া করা হলো না। কেউ যদি বলে হাত বুকে বাঁধতে হবে, তার ঝগড়া করা হলো। কারণ ভারতের মাটিতে যে ইসলামটা এসেছে, যখন এসেছিল তখন নাভির নিচে হাত বাঁধা ছিল, আর এতদিন পর্যন্ত সব নাভির নিচে হাত বাঁধছিল। এখন চকলেট খাওয়া মৌলবি এসে বলছে নাভির নিচে চলবে না, বুকের উপরে বাঁধতে হবে। আর ওই বলছে আমি সহিহ হাদিস মানি, কিন্তু সহিহ হাদিসকে বাদ দিয়ে জয়ীফ হাদিস আমল শেখাচ্ছে। তাহলে সহিহ হাদিসের নামে মানুষকে ধোঁকা দিল কি দিল না? এবার আমিন বলার শুনেন, বলছে মানুষকে বলে কি যে আমিন বলার কোনো হাদিস নাই, সহিহ হাদিস বলে কি বলে না। আর কিছু লোক মনে করে মসজিদে গিয়ে, একটা মসজিদ আছে যেখানে সবাই আস্তে আমিন বলে, কিন্তু দুই একটা লোক কি করলো, গিয়ে একবার জোরে আমিন বলে মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। ঝামেলা একটা সৃষ্টি, বিশৃঙ্খলা তৈরি করলো কি করলো না? কিন্তু আপনি বলেন তো, এই লোকটা যদি সেখানে গিয়ে আমিনটা আসতে বলতো, আর নামাজ হতো কি হতো না? জি, নামাজ হতো কি হতো না? কেউ যদি বলে জোরে আমিন না বললে নামাজ হবে না, সেই ব্যক্তি হারাম কাজ করলো, জোরে আমিন বলে ফরজ বানিয়ে হারাম কাজ করলো। কেউ যদি বলে জোরে আমিন না বললে নামাজ হবে না, ওই ব্যক্তি হারাম কাজ করলো, বিদাতে আমল করলো। যেই কাজটিকে আল্লাহ রাসূল হারাম বলেননি, ফরজ বলেননি, ওয়াজিব বলেননি, জরুরি বলেননি, সেই কাজটিকে আপনি নিজে জরুরি করলেন, এটা কি বলা হয়? বিদআত। বুঝতে পারছেন কথা আমার? তো এই যে লোক বেরিয়েছে, গিয়া করে লাগলো জোরে আমিন, এটা হাঙ্গামা হলো কি হলো না? কিন্তু জোরে আমিন বলে হাঙ্গামাটা কে লাগালো বলেন? এই তো হচ্ছে শয়তান। তুই মসজিদ যেখানে জোরে আমিন বলছিস, তোকে কেউ বাধা দিতে যাচ্ছে বলেন তো? জোরে বলেন। ইসলামের অবস্থা আজকে ভালো নয়, আজকে মুসলমানদের অবস্থা ভালো না। একটা বাবরি মসজিদ গেছে, আর কটা মসজিদ আছে দেখেন। তো আমরাই তো লড়ালড়ি করবো, তো মসজিদ আমাদের থাকবে? জোরে বলেন থাকবে? তাই শুনেন, একটি কথা মনে রাখবেন, আস্তে আমিন বলার হাদিস কটা লাগবে? সহিহ হাদিস বলেন কটা লাগবে বলেন? হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে বলছেন হাযা হাদিসু সাহিহুন, হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করেন। কি বর্ণনা করছেন? তিনি বলছেন কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকালা আমিন, নবী পাক ওয়ালাদ দাল্লিন পাঠ করলেন, তারপরে আমিন বললেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন সাহাবী হযরতে আলকামা নিজের পিতা থেকে বর্ণনা করেন। সাহাবী থেকে কি বর্ণনা করছেন? তিনি বলছেন যে কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু, নবী আমিন বললেন কিন্তু আস্তে বললেন। বলেন সুবহানাল্লাহ। কেউ শুনতে পেল না। তাহলে আমার নবী থেকে সহিহ হাদিস আছে যে নবী আমার আস্তে আমিন বলেছেন, তাহলে আস্তে আমিন বললে নামাজ হবে কি হবে না? তো আপনি যদি বলেন যে হবে না, তাহলে বলেন আমার নবীর নামাজ হয়েছে না হয়নি? ফাতোয়া আপনি দেন। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস কমবেশ 9 থেকে 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে ওই কিতাবের হাসিয়ার মধ্যে বলেছেন হাযা হাদিসু সহিহুন, এই হাদিসটি সহিহ। কি হাদিস? তিনি বলছেন নবী পাক আমিন বলতেন খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে যে আস্তে আমিন বলার কোনো সহিহ হাদিস নাই, সে হচ্ছে মিথ্যা ব্যক্তি, কাযযাব ব্যক্তি, সত্য কথা বললো না। কিন্তু আমি বলছি শুনেন,
আস্তে আমিন বলারও সহি হাদিস আছে, জোরে আমিন বলারও সহি হাদিস পাওয়া যায়। কিন্তু শুনেন, জোরে আমিন বলার ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখছেন, আল্লাহর নবী জোরে আমিন এই জন্য বলেছিলেন যেন সাহাবায়ে কেরাম জেনে নেয় যে দল্লিনের পরে আমিন বলতে হয়। সাহাবায়ে কেরাম যেন শিক্ষাটা পেয়ে যায়। যখন সাহাবায়ে কেরাম আমিন বলতে লাগলেন, আমার নবী আমিন শব্দটাকে আস্তে করে দিলেন, আর চিরকাল জোরে করেনি, সারা জীবন আস্তে আমিন বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তো যেটা শিক্ষা দেওয়ার জন্য করা হয় সেটার উপরে আমল হবে না, যেটা নবী পাক নিজে চিরকাল আমল করেছেন সেটার উপরে আমল করার নাম হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, সাহাবায়ে কেরাম থেকে একাধিক সাহাবা থেকে বর্ণিত, তিনারা বলছেন কয়েকটি জিনিস বলতে হয় নামাজের মধ্যে আস্তে। কয়েকটি জিনিস, কটা জিনিস? তিনারা বলছেন রব্বানা লাকাল হামদ বলতে হবে আস্তে, রব্বানা লাকাল হামদ বলতে হবে আস্তে, তাসবিহগুলি পাঠ করতে হবে আস্তে, এবং ইমাম সাহেব আল্লাহ দল্লিন বলবেন তখন আমিনটাও বলতে হবে আস্তে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন বিরাদর ইসলাম, আরেকটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিয়ে গেল যা হলো। এইবার এখন বর্তমানে দেখতে পাওয়া যায় আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা হাত তুলে দোয়া করি না? জোরে বলেন, দোয়া করি না? এই দোয়া করার জন্য আমাদেরকে অনেকে বলে বিদাতি। কেন ভাই? তুমি খুঁজে পাওনি তো আমাদের কাছে দলিল দাও না, আর দলিল দেওয়ার পরেও যদি তুমি খুঁজে না পাও তো তোমাকে তো দাজ্জাল কানা বলা হয় না, কি বলেন? জি, আপনি করবেন না করিয়েন না, কিন্তু একটা আমল যেটা নবী থেকে সাহাবা থেকে প্রমাণিত, আপনি জাতিকে বলবেন বিদআত, নাজায়েজ, হারাম করলে জাহান্নামে যাবে, তাহলে সাহাবায়ে কেরাম গেছেন কোথায়? তাই শুনেন, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত হাত তুলে একটি হাদিস শুনেন, আমি শুনিয়ে দিচ্ছি। হাদিসটি হচ্ছে আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে আহলে হাদিস জামাতের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়ার ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়ের মধ্যে সনদ সহ হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটি কি? হযরতে সাইয়্যিদিনা আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, আল্লাহর নবী তিনাকে একদল সাহাবীর লিডার বানালেন। কোথাও থেকে তিনারা আসছিলেন একটি মরুভূমি এলাকাতে রাত্রি হয়ে গেল, তিনারা সেখানে আরাম করতে লাগলেন, ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজ পড়তে উঠে দেখতে পান যেই সাওয়ারিগুলিতে তিনারা সাফার করে গিয়েছিলেন, চেপে গিয়েছিলেন, ওই সাওয়ারিগুলো নাই, সব হারিয়ে গেছে। রাত্রে রেখে ঘুমালেন, ফজরের নামাজ পড়তে উঠছেন, দেখছেন তো নাই। তখন কি করবেন? ফজরের নামাজ উঠে দেখছেন তো নাই। তিনারা ফজরের নামাজ আদায় করলেন জামাত সহ। হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারপরে নিজের দুইখানা হাত আল্লাহ দরবারে তুললেন। সুবহানাল্লাহ বলেন। নিজের দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন। দুইখানা হাত তোলার পরে উনাকে দেখছেন হাত তুলেছেন, উনি ইমাম ছিলেন। যত সাহাবা মুক্তাদি ছিলেন সমস্ত সাহাবা হাত তুলে নিলেন। হযরতে আলা হাজরামি দোয়া করছেন, বাকি সমস্ত সাহাবা হাত তুলে আমিন করছেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে আসলো। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে তাদের হারানো উটগুলি, সাওয়ারিগুলিকে দোবারা ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো, সাহাবা ফরজ নামাজের পরে যে কাজটা করেছেন, সাহাবার করা কর্মকে বিদআত বলে ঈমান থাকবে? জোরে বলেন। হারাম বললে ঈমান থাকবে? আপনি দিন কার কাছ থেকে নেবেন? আমার আপনার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন মাহদিন। আমার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন। আমার নবী বলেছেন, মানা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন, আমার তরিকা, আমার সাহাবাদের তরিকা তোমাদের জন্য অপরিহার্য। আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তবেই তোমরা হবে জান্নাতি। এখন আমরা সাহাবা দেখতে পাই সম্মিলিতভাবে দোয়া করেছেন। তাহলে যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজটা আমল করলে নবী বলছেন জান্নাতি, আপনি বলছেন জাহান্নামী। তো আপনার জাহান্নামের দরকার নাই, নবীর জান্নাতের দরকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর জান্নাতের দরকার আছে। আরেকটি হাদিস আপনাদের সম্মুখে শোনাচ্ছি, সুনানুল কুবরা লিল বাইহাকি, সহিহ সনদে হাদিস বর্ণিত। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফরজ নামাজ কমপ্লিট করতেন, মুক্তাদির দিকে মুখ করতেন, মুক্তাদির দিকে চেহারা করে আল্লাহ পাকের হাবিব রাফা দাইহে নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, আর উত্তোলন করে মহান রব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবী প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই হাত তুলে দোয়া করা ফরজ নামাজের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, একটা না দুটা না, অনেক অনেক হাদিস দ্বারা প্রমাণিত। তাই শুনেন, ফরজ নামাজের পরে যারা দোয়া করে তারা কোরআনেরও কথা মানে, হাদিসেরও কথা মানে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছেন যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। কোন নামাজ থেকে ফারিগ হবে? জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে ইবনে আব্বাস সাহাবীর করা তাফসির, এই কিতাবের মধ্যে ফাইদা ফারাগতা ফানসাব এই আয়াতের তাফসির করতে গিয়ে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে শুনো জগৎবাসী, ফাইদা ফারাগতা ফানসাব অর্থাৎ আল্লাহ বলেছেন যখনই ফরজ নামাজ কমপ্লিট করবে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়াতে পরিশ্রম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়াতে রত হয়ে যাও। তো ফরজ নামাজের পরে দোয়া তো আল্লাহ নিজেই করতে বলেছেন, তাকিদ করেছেন, কুরআন পাকে হুকুম করেছেন। তাহলে ফরজ নামাজের পরে দোয়া করলে সমস্যা আছে? হাত তুলে নবী পাক দোয়া করেছেন, সাহাবা সম্মিলিত দোয়া করেছেন। তো ফরজ নামাজের পরে দোয়া করাও প্রমাণিত, হাত তুলে দোয়া করাও প্রমাণিত, সম্মিলিত দোয়াও প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি আরেকটি মশলা ক্লিয়ার করে দিই। মশলাটি হচ্ছে যে আমাদের যুগ যুগ থেকে মানুষ একটা মানুষকে যখন মাটি দিতে যেত তো মানুষটিকে মাটি দেওয়ার পর দাফন করার পর মানুষ দাঁড়িয়ে থাকতো অপেক্ষায়। কেন? সবারই যখন মাটি দেওয়া হয়ে যাবে তো আমরা সবাই তার জন্য দোয়া করব। থাকতো কি থাকতো না বাবা? এখন কিছু লোক কেটে পড়ে, কি বলে না? জোরে বলে, মানে ডিজিটাল যুগ, আস্তে আস্তে শরীরকে কাটা হচ্ছে। কিন্তু শুনেন, আল্লাহর নবী কি শিক্ষা দিয়েছেন? মাটি দেওয়ার পরে আপনি পালিয়ে যাবেন, এটা নবীর শিক্ষা না, এটা মৌলবীর শিক্ষা হতে পারে। নবীর শিক্ষা কি? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি, আল্লাহর হাবিব বলছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা যেও না ওয়াকাফাত আলাইহি, সেখানে দাঁড়িয়ে যাও। দাঁড়ার পরে কি করব? ফাকালা, নবী বলছেন তারপরে বলো ইস্তাগফারু লিআখিকুম, সেখানে দাঁড়ার পরে তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহর নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর, মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার পর তোমরা চলে যেও না, তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তের বিধান হচ্ছে কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুসলমান হচ্ছে ভাই ভাই। আপনার চাচা লাগতে পারে, মামা লাগতে পারে, আত্মীয় স্বজন লাগতে পারে, এক আপনার ইমানি ভাই হলো যাকে আপনি দাফন করবে। আল্লাহর নবীর শরীয়ত হচ্ছে দাঁড়িয়ে যান, দাফন করা শেষ হয়ে গেল সবাই মিলে দোয়া করো। বলেন সুবহানাল্লাহ। তার কারণে মাজমুয়া ফাতাওয়ার মধ্যে ইবনে বাজ সৌদি আরবের সবচাইতে বড় মুফতি ফতোয়া দিয়েছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিত দোয়া, এটা সাহাবার আমল থেকে প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার আমল থেকে প্রমাণিত? সাহাবার আমল থেকে প্রমাণিত। এইবার চলে আসেন বেরাদের ইসলাম। তার কারণে যদি আল্লাহর নবীর শরীয়তকে মানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে মানেন, তো আপনার চলে যাওয়া চলবে না, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। মৃত্যু ব্যক্তির জন্য আপনাকে দোয়া করে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে হবে কি হবে না বাবা? নবী পাকের কথা মানতে হবে কি হবে না? জোরে বলেন। আরে আল্লাহর নবী যেই দিকে আমরাকে যেতে হবে সেই দিকে, মোল্লা যেদিকে সেই দিকে না। জি, এখন কিছু মৌলবি বেরিয়েছে যেটা হাদিস দ্বারা প্রমাণিত সেটাও হারাম, এমন কি যে তারই ইমাম লিখে রেখেছে সেটাকেও সে হারাম বলছে। এখন আরেকটা মাসলা ক্লিয়ার করে দিই, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা একটু লক্ষ্য করে ভালো করে শুনবেন। কিছু মাসলা মাসাইল শুনেন, আমার পরে যিনি বক্তা আসবে আপনাদেরকে জীবনী শোনাবেন। জানাজার পরে দোয়া করা যাবে কিনা শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ পাকের হাবিব বলছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন যখন তুমি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে, ফাখলিসু লাহু দুআ, তার জন্য খালিস দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়ে নিলে তার জন্য দোয়া করো। এর কারণে সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন, সুম্মা কল, তারপরে দোয়া করলেন আল্লাহ এই ব্যক্তির কবরের আযাবকে তুমি বন্ধ করে দাও, একে কবর আযাব থেকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
তার কারণে সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস সাইয়্যিদনা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনা থেকে হাদিস বর্ণিত, তিনি একটি জানাজার নামাজ আদায় করলেন, সাল্লামা আলাল জানাজা আলাল মানফুজ, মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন, তারপরে তিনি দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ এই ব্যক্তির কবরের আযাব থেকে হেফাজত করো, কবরকে প্রশস্ত করো, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরামের এটা তরিকা ছিল, মানুষের জানাজার পড়ার পর দাফন করার পর তার জন্য দোয়া করি, যেন আমাদের দোয়া গুনহেগারদের দোয়াকে কবুল করে আল্লাহ তার কবরের আযাব থেকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবার দিন যদি উঠে যায় ইসলাম থাকবে? এই জোরে বলেন থাকবে? সাহাবার দিন উঠলে ইসলাম থাকবে না। নবী পাকের হাদিসের প্রতি আমল করা যদি বন্ধ করে দেন, দাড়ি তো মুসলমানের থাকবে, টুপি তো থাকবে, পাঞ্জাবি পায়জামা তো থাকবে, ভিতরে যে মেন সামান যাকে ঈমান বলা হয় এই জিনিসটা থাকবে না। তাই আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে পুরো মসজিদ মুসাল্লিতে ফুল হবে, নামাজিতে ফুল হবে, কিন্তু একটারও ঈমান থাকবে না, সবাই বেঈমান থাকবে। ইমামও বেঈমান, মুক্তাদিও বেঈমান, দিনের দিন মানুষ ঈমান হারা হবে। তাই কেউ যদি বলে যে আমাদের বক্তার বক্তব্য শুনে মানুষ আমাদের দিকে চলে আসছে, বাবু এই জন্য যাচ্ছে যে মানুষ দিনের দিন ঈমান হারা হবে। কি হারা হবে? জোরে বলেন, ঈমান হারা হবে। তাই যারা এই ফিতনার জামানা ঈমানকে বাঁচিয়ে নিবে, তার কারণে আল্লাহ পাকের হাবিব বলেছিলেন যে যখন ফিতনা দেখতে পাবে ওই সময়তে তোমরা পূর্বের মুসলমান যে আমলগুলি করতো সেইগুলোর প্রতি কায়েম থাকবে, বলেন সুবহানাল্লাহ, সেইগুলোর উপরই। এখন আপনাকে কি বলবো, জানাজার নামাজের পরে দোয়া করেন বিদাত, ফরজ নামাজের পরে দোয়া করেন বিদাত, কিন্তু আমার কথা শুনেন, এখন জালসাতে দোয়া করেন বিদাত। কিন্তু একটি হাদিস শোনাচ্ছি, সুনান মুজামুল কাবির লিতাবরানি, বেইরুত লেবাননের কিতাবটি ছাপ, সেই কিতাবের মধ্যে হাদিস, আর হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে মুসলমান একত্রিত হয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তাই দেওয়া, বলেন সুবহানাল্লাহ। যেখানে মুসলমান জমা হবে, যেখানেই জমা হোক, আল্লাহর দরবারে তারা নিজের হাতের অগ্রভাগকে উঠিয়ে দোয়া করবে, তারা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তাই দেওয়া। এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়? যেখানে মুসলমান জমা হবে, জালসাতে জমা হচ্ছেন, একত্রিত হয়ে দোয়া করেন, যা চাইবেন আল্লাহ তাই দিবে, এটা আমার নবীর হাদিস। কবরস্থানে জমা হচ্ছেন, জানাজাতে জমা হচ্ছেন, আপনি যেখানেই জমা হবেন, যদি মুসলমান একত্রিত হয়, তারা যেখানেই জমা হবে সেখানেই সম্মিলিত দোয়া করা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জায়েজ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যায়। তাই শুনেন, জালসা আছেন, মানুষ জমা হয় কি হয় না? জোরে বলেন। জানাজাতে হয় কি হয় না? দাফন করার টাইমে হয় কি হয় না? মসজিদে হয় কি হয় না? তার কারণে ফরজ নামাজের পর, জানাজার নামাজের পর, দাফন করার পর জালসার মধ্যে পড়ে সম্মিলিতভাবে দোয়া যেখানে মুসলমান একত্রিত হয়ে করবে সেখানে নবীর হাদিস অনুযায়ী বৈধ হবে এবং জায়েজ হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মৌলবি যদি বলে যে জালসার পরে সম্মিলিত দোয়া নাই, ও মৌলবির জ্ঞান নাই, কান কাটা মৌলবি। কি কাটা মৌলবি? কান কাটা মৌলবি। মৌলবির জ্ঞান নাই, ঈমান আছে কিনা আল্লাহ জানে, জ্ঞান নাই এটা আমি বলতে পারি। কারণ আল্লাহর নবী বলে দিয়েছেন যেখানে মুসলমান জমা হবে, আপনার মুসলমান যেখানে জমা হোক সেখানে সম্মিলিত হাত তুলে দোয়া করবে, এটা জায়েজ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একে কিয়ামত পর্যন্ত কেউ অবৈধ প্রমাণ করতে পারবে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আর একটা মসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করি। দুঃখজনক কত হচ্ছে শুনেন, একটা মসলা আমি বলা জরুরি মনে করি, কারণ একটা কলকাতার ভেড়া বেরিয়েছে, এই যে মুসলমানের খাবার নিয়ে আমার সাথে দ্বন্দ্ব চলেছে। কিসের খাবার নিয়ে? মুসলমানের। শুনেন, একটা বর্ধমানের পোল্ট্রি মুরগি আছে, ও হলো দেওবন্দি মতের, আর যে কলকাতার ভেড়া আছে ও হচ্ছে আহলে হাদিস মতের। কিন্তু আমি আহলে হাদিসদের কিতাবকে গবেষণা করলাম, আহলে হাদিস ভাইদের কিতাবগুলিকে আমি পড়লাম, তো আহলে হাদিস ভাইদের সব চাইতে বড় ইমাম, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, খুঁজতে 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 ইবনে তাইমিয়া সাহেবের লেখা কিতাব মাজমুয়া ফাতাওয়া, যে কিতাব না পড়লে আহলে হাদিস ভাইদের মধ্যে মুফতি হতে পারে না, সেই কিতাবের মধ্যে আহলে হাদিস জামাতের ইমাম ইবনে তাইমিয়া লিখছে মুসলমানি কেন্দ্র করে দাওয়াত দেওয়া জায়েজ আছে, বলুন সুবহানাল্লাহ। কি আছে? জায়েজ আছে। এই জামাতের ইমাম বলছে যায়, আর কলকাতার ভেড়া বকরি চোরানোলা রাজমিস্ত্রি বলছে না জায়েজ, হারাম। আর হারাম বলছে তো দলিল কি জানেন?
দলিল হচ্ছে যে আব্বা জানে। আমাদের গ্রামে একটা মেয়ে ছিল, তো মেয়েটা কানে কম শুনতে পেত। মেয়েটার বিবাহ হবে, মৌলভী সাহেব গিয়েছেন, আমরাও বসে আছি সাইডে। তো মৌলভী সাহেব বলছেন যে অমুকের বেটা অমুক, অমুক গ্রামে বাড়ি, অমুক পোস্ট থানা, এত টাকা দেন মোহরে, এত টাকা নগদ, এত টাকা বাকি দিয়ে তোমার বিবাহ পড়াতে চাই, তুমি কি অনুমতি দিচ্ছ? তো ওই মেয়েটা বলছে মা জানে। জি, এই যে গাধা মৌলভী বলেছে মুসলমানের খাওয়া দাওয়া করা হারাম, এর দলিল হলো মা জানে। জি, আমি রিসার্চ করলাম, তাদের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই গাদভূত সহি হবে না তাদের ইমাম সহি হবে? দুইজনের মধ্যে একজন ভুল তো অবশ্যই, নাকি বলেন? জোরে বলেন, দুইজনের মধ্যে একজন তো ভুল অবশ্যই। তো তোমাদের মধ্যে তোমাদের বাপ বলছে যায়, আর গাঁজাখোর তুমি বলছো না যায়, মানবো কাটটা বলেন? তাই আমি বলবো যে গবেষণা করো, পড়ো, নিজের আকাবিরদের কিতাবগুলিকে পড়ো। তোমাদের আকাবির লিখেছে জায়েজ, তো তোমাকে ফতোয়া দিতে হবে জায়েজ, নাকি বলেন? আর নালে এলান করতে হবে যে আমাদের ইমামরা ভুল লিখে গেছে, নাকি বলেন? এইবার শুনেন, এইবার যেটা আপনার বর্তমানের ভাড় আছে, গোপাল ভাঁড় পোল্ট্রি মুরগি স্টেজে চড়বে, তো ওকে দেখলে বুঝতে পারবেন না যে ছেলে মানুষ যাচ্ছে না মেয়ে মানুষ যাচ্ছে, ওর শরীর কোন দিকে কোনটা বেরিয়ে গেছে ভাবতে পারবেন না। ও বলছে মুসলমানের খাওয়া দাওয়াকে কি কি শব্দ ব্যবহার করেছে, এখানে ব্যবহার করা যাবে না, একটা সম্মানিত স্টেজ। কিন্তু আমি গবেষণা করলাম যে দেওবন্দীদের মতে খাতনার দাওয়াত কি, তার কারণে আমি একটি কিতাব কিনলাম 5,500 টাকাতে, দারুল উলুম দেওবন্দ ওদের সবচাইতে বড় মাদ্রাসা থেকে আনালাম। কিতাবটি 18 খণ্ডে বিভক্ত, 16 খণ্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যায়, এবং যারা দাওয়াত খেতে আসবে তারা যদি কোনো তোহফা দাও ওটা লাওয়াও যায়। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা আমার গাড়িতেও রাখা আছে। তাহলে আপনি চিন্তা করেন, ওদের কিতাবে লেখা আছে যায়, আর ওরাই মানুষকে বেঈমান বানাচ্ছে, বলছে না যায়। তাহলে এগুলো মৌলবি ভালো মৌলবি? জোরে বলেন। খালি মৌলবি দেখলি ভালো হয়ে যাবে না, দাড়ি টুপিওয়ালা দেখলি ভালো হয়ে যাবে না। এই দুটা কিতাব তাদের কিতাবে আছে তো আছে। এইবার শুনেন, আল আদবুল মুফরাদ কিতাব, লেখক হচ্ছে ইমাম বুখারী। এই কিতাবের মধ্যে দঈফ সনদ ও হাদিস নিয়েছেন, হাসান সনদ ও হাদিস নিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী খাতনা দেওয়ার অনুমতি দিয়েছেন, সাথে সাথে ছাগল জবাই করার অনুমতি দিয়েছেন। বল সুবহানাল্লাহ। যে খাতনাও দাও, খাতনা উপলক্ষে ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করাও। তাহলে যেই কাজ সাহাবা করেছেন ওই কাজকে যে হারাম বলবে তার ঈমান থাকতে পারে না। সাহাবার কাজ যারা করবে তারাই হলো ঈমানদার। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এইবার শুনেন, আর আপনাদেরকে আরো দলিল দিচ্ছি, একটু আমার দিকে লক্ষ্য করুন বাবা, ধ্যান দিয়ে শুনেন। কিতাবের নাম হচ্ছে, ধ্যান দিয়ে শুনেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। যেই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই মানে, যেই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই মানে, তার কারণে আমি বলি ভাই, না দেওবন্দি করতে হবে, না আহলে হাদিস না ওয়াহাবি করতে হবে, না সুন্নি করতে হবে। একটাই কথা, আকাবিররা যে ইসলাম দিয়েছেন ওই ইসলামের প্রতি আমরা সবাই ঐক্যমত হয়ে যাই, চলে এসে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যাকে সবাই মানে বিশাল বড় মুহাদ্দিস, তিনি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন যে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমাদের চাইতে সৌদি আরবের মুফতিরা বেশি মানেন, কারণ সৌদি আরবের রাষ্ট্রীয় মাযহাবের নাম হচ্ছে হাম্বলি মাযহাব, আর হাম্বলি মাযহাবের জগৎ বিখ্যাত কিতাব হচ্ছে কিতাবুল মুগনি। এই কিতাব থেকে সৌদি আরবের মুফতিরা ফতোয়া দেয়। এই কিতাবের 5তম খণ্ডের মধ্যে লেখা আছে যে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া শুধু জায়েজ নয়, বরং মুস্তাহাব কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা কিতাব হলো বাবজি? ইবনে তাহমিয়া সাহেবের মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 16তম খণ্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ। আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস, খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ। জোরে বলেন জায়েজ। আর শারহে মুসলিমের মধ্যে ইমাম নববী বলছেন জায়েজ। আপনার ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের মধ্যে লিখছেন জায়েজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আর একটি কিতাবের হাওয়ালা দিচ্ছি, শুনেন। মিশর থেকে কিতাবটি ছাপা হয়েছে। কিতাবটির নাম হচ্ছে আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ। সেই কিতাবের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চারো ইমামদের মত হচ্ছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারো মাযহাবের ইমামের মত, কওরির কোনো মতভেদ নাই। কিন্তু আজকের চাটনি বেচনেওয়ালা মৌলবি বলছে হারাম। চিন্তা করেন,
যেই মৌলবীর আতা পাতা নাই দেখে কোরআন শরীফ পড়তে পারে না, মানুষকে ফাতাওয়া আলমগিরি দেখায় কিন্তু ফাতাওয়া আলমগিরি পড়তে পারে না। জি, ফাতাওয়া আলমগিরি বাংলা পেয়ে গেছে, আছে কিছু লেখার, মানুষকে বলছে কিছু। আপনি দেখেন কি বলে জানেন, একটা দেখেন মশলা কিতাবের মধ্যে লেখা আছে, মশলাটা হচ্ছে যে একজন ব্যক্তি রাস্তায় চলতে চলতে একটা গোবর ফেলার গাঢ়া আছে, গাঢ়া, ওই গাঢ়াতে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গেল, তারপরে উঠলো, তো ওই মানুষটার করণীয় কি, কিভাবে সে মানে গাটা ধুইবে, একটা নিয়ম বয়ান ইসলামিক। তো এখানে এরা বয়ান করছে যে একটা লোক রাস্তায় চলতে চলতে গোবর চলছে, পাশে গোবরের গাড্ডা আছে, তো কি করবে, তো মানুষটা গোবরের গাড্ডাতে গিয়ে পড়ে যাবে। এটা হানাফি মাযহাবের মাসলা, বুঝতে পারছেন? মানে আছে কোন ভাগে আর বলছে কোন ভাবে। জি, তার কারণে বেরাদের ইসলাম শুনেন, আজকে মৌলবীরা মানে শয়তান সেজে গেছে বললে চলে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া, দেওবন্দীদের কিতাবও আছে জায়েজ, আহলে হাদিসদের কিতাবও আছে জায়েজ, আর ইসলামিক যারা স্কলার বড় বড় ইমাম যাকে সবাই মানে তাদের কিতাবও লেখা আছে জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। একে কেউ যদি হারাম বলে সে কোনোদিন মৌলবি তো দূরে থাক, ইমানদার পর্যন্ত হতে পারে না। এইবার শুনেন বিরাদের ইসলাম, আর একটা মাসলা আপনাদের সম্মুখে আমি ক্লিয়ার করে দিই। মাসলাটা হচ্ছে যে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত নিয়ে মারামারি চলে। এই আপনার মাটি দেওয়ার সময় এই আয়াতটা পড়া যাবে কি যাবে না, এটা নিয়ে এখন ঝামেলা চলে কি চলে না, কথা বলেন। জি, জোরে বলেন। জি, নাই আপনাদের দিকে? সুবহানাল্লাহ, যাক, আল্লাহ আপনাদের দিকে নাই তো বাঁচিয়ে রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ হিফাজত করুক, আপনাদের নাই, যাক, আল্লাহ পাক হিফাজত করুক। কিন্তু শুনেন, আমি বলছি যেই মতের হোক কোরআন হাদিস মানতে হবে কি হবে না, জোরে বলেন। আপনি যেই মতের থাকেন, কিন্তু আপনি বলছেন আমি মুসলমান আর বলছেন মিনহা খলাকানকুম মাটি দেওয়ার সময় পাঠ করা যাবে না, তাহলে আপনি কিসের মুসলমান, কোন দলিলের ভিত্তিতে বললেন? আমার নবী তো মিনহা খলাকনাকুম বলে নিজের মেয়েকে মাটি দিয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখেছেন মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম পাঠ করা হচ্ছে মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, যেটা আপনার বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে, সেই কিতাবের মধ্যে লেখা আছে প্রথম লোক মাটি নিলেন মিনহা খলাকনাকুম, দ্বিতীয় লোক নিলেন ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় লোক নিলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিলেন। এইভাবে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব তরিকা, উত্তম তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, সৌদি আরবের সবচাইতে বড় মুফতি আজমে সৌদি আরব, আহলে হাদিস ভাইরা যাকে মুফতি আজম বলে মানে, তার লেখা কিতাব ইবনে বাজের লেখা কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে তিনাকে প্রশ্ন করা হলো সওয়াল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদাদ দাফন, দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা কি? তিনি বলছেন হাদা সুন্নাতুন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা হচ্ছে সুন্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে বলছেন সুন্নাত? আপনাদেরই মুফতি। আর ইনারা বলছে যে বিদাত বা নাজায়েজ। তাহলে চিন্তা করেন, যার ফয়সালা তিনাদের মুফতিরা দিয়ে দিয়েছে, ইনারা যদি বিদাত বলে তো ঝগড়া কে লাগালো, ফিতনা কে লাগালো? সমাজের মধ্যে ফিতনা তারা লাগাচ্ছে যারা নতুন দিন নিয়ে আসে। কিন্তু শুনেন, ইসলাম আজকে 2024 বা 23 সালে আসেনি, ইসলাম এসেছে 1450 বছর পূর্বে, ইসলাম এসেছে নবীর জামানাতে। তাই 1450 বছর থেকে যেই নিয়মগুলি চলে আসে তারাই হচ্ছে সঠিক, ওই নিয়মগুলাই হচ্ছে সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক। সকল পড়ুন আল্লাহুম্মা। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ হরদম জবা সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম যখনই শুনবেন পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, আমাদের শাবে বারাত পার হয়েছে, সামনে এসছে কোন মাস? রমজান মাস। এই শাবে বারাতকে নিয়ে কত রকম দ্বন্দ্ব চললো, আল্লাহু আকবার কবিরা। শাবে বারাত ব্যাপারে আমার অনেক বক্তব্য দেওয়া হয়ে গেছে, তবে এই শাবে বারাতকে নিয়ে বাংলাদেশের একজন মৌলবী বলেছিল যে শাবে বারাতের রাত্রিতে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানায় রাত্রি কাটানো মসজিদে ইবাদত করার চাইতে ভালো বলে, নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? এইরকম কথা বলছে ও মৌলবী না দাড়িওয়ালা শয়তান বলেন? জোরে বলেন। শয়তানি বলা যেতে পারে, জি। কিন্তু শুনেন, শাবে বারাতকে কেন্দ্র করে বাড়িতে হোক মসজিদে হোক কেউ যদি ইবাদত করতে চায় এটা জায়েজ, আমার নবীর আমল দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। এখন শুনেন, শাবে বারাত বলতে কোনো জিনিস আছে না নাই? একটি কথা মনে রাখবেন, পবিত্র শাবে বারাত যার আরবি নাম হচ্ছে লাইলাতুল বারাত। মুহাদ্দিসিনে কেরাম তাকে লাইলাতুল বারাত বলেছেন। আর ফারসিতে বলা হয় শাব, মানে রাতকে ফারসিতে শাব বলা হয় রাত্রিকে, আর আরবিতে বলা হয় লাইল। আর বারাত মানে হচ্ছে মুক্তি। তো লাইলাতুল বারাত মানে মুক্তির রজনী। বলেন সুবহানাল্লাহ। একে মুক্তির রজনী কেন বলা হয়? এই নামটা বলা যাবে কিনা, শাবে বারাত লাইলাতুল বারাত বলা যাবে কিনা? অবশ্যই বলা যাবে, কারণ হাদিস মুজামুল কবির লিত-তাবরানী, মুজামুল আওসাত লিত-তাবরানীর মধ্যে, শোয়েবুল ঈমানের মধ্যে, মাজমাউ জাওয়াইদের মধ্যে, আর মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি বলেছেন হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ করেন এবং হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ তার বান্দার সমস্ত গুনাহকে maaf করে দেয়, ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত তার বান্দার সমস্ত গুনাহকে maaf করে দেওয়া হয়। এই জন্য এই রাত্রিকে বলা হয় লাইলাতুল বারাত, মুক্তির রজনী। যারা এই রাত্রিতে ইবাদত করে, কান্নাকাটি করে নিজের ক্ষমার জন্য, পিতামাতার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার অবশ্যই তাকে ক্ষমা করবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পিতামাতাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রের ফজিলত আছে না নাই বাবা? তো আপনি কি মনে করবেন, কেউ কি এটা ভাবতে পারে যে এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুক এবং মূর্তি পূজক, অগ্নি পূজক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেয়? তো রাত্রিতে ঘুমিয়ে থাকবার আল্লাহ ক্ষমা করে দিবে না? রাত্রিতে ঘুমিয়ে থাকবার আল্লাহ ক্ষমা করে দেবে না? কি করবেন যে ক্ষমা করবে? একটি হাদিস শুনেন, যে হাদিসটি অসংখ্য কিতাবের মধ্যে রয়েছেন। হযরত ইমাম কাসতালানী হাদিসটিকে নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা নামাজ পড়তে আরম্ভ করলেন, ইবাদতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাজদাতে গিয়েছেন, এত লম্বা সাজদা করলেন, এত লম্বা সাজদা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন বিরাদর ইসলাম? এই আমার দিকে লক্ষ্য করেন, আপনারা ওই দিকে কেন ধ্যান দিচ্ছেন? পবিত্র শাবে বারাতের রাত্রিতে আল্লাহর নবী একদিন রাত্রিতে ইবাদত করলেন, নামাজে দাঁড়ালেন, এত লম্বা সাজদা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। তারা চিন্তা করেন তো, একটা লোক কত লম্বা সাজদা করলে আমরা ভাববো যে লোকটা ইন্তিকাল করেছেন? এত লম্বা সাজদা আমার নবী করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে নবী পাককে টাচ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে যখন টাচ করেছেন, আমার নবী একটু হিললেন। আয়েশা বুঝতে পারলেন ইন্তিকাল করেননি, আমার নবী আল্লাহর মহব্বতে সাজদায় পড়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পর মাথা তুলে নামাজকে যখন কমপ্লিট করলেন, আল্লাহর নবী বলছেন আয়েশা তুমি কি জানো আজকের এই রাত্রি কোন রাত্রি? তুমি কি জানো এই রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে মহান রব্বুল আলামিন নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন এবং নিজের সৃষ্টির সবাইকে maaf করে দেয় এবং হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তওবা করার সুযোগ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই রাত্রিকে কেন্দ্র করে আমার আপনার নবী নিজেই ইবাদত করেছেন, তাহলে এই রাত্রিতে ইবাদত করা চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে না? চলবে না? অবশ্যই চলবে। এইবার চলে আসেন, এই রাত্রিকে কেন্দ্র করে ইবাদতও চলবে, দিনের বেলা রোজা রাখাও চলবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, সহিহুল ঈমানের মধ্যে অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে অধ্যায় কায়েম করা আছে নিসফে শাবানের প্রতি, অর্থাৎ শাবে বারাতের প্রতি। আল্লাহর নবী বলছেন এই রাত্রিতে দিনের বেলা যারা ইবাদত করবে, রাত্রি রোজা রাখবে, আর রাত্রি বেলা যারা ইবাদত করবে, আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে দিনের বেলা যারা রোজা রাখবে, রাত্রি বেলা ইবাদত করবে, আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে আমাদের গুনাহ মাফ করার প্রয়োজন আছে না নাই? তাহলে আল্লাহর নবী বলছেন যে রোজা রাখবে, যে রাত্রে ইবাদত করবে, তাহলে দিনের বেলা রোজা রাখা যাবে কি যাবে না? জোরে বলেন, রাত্রে ইবাদত করা চলবে কি চলবে না? আর একটি কিতাবের নাম বলছি শুনেন, কিতাবটির নাম হলো ফাতাওয়া আহলে হাদিস। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখা হচ্ছে মুস্তাহাব আমল, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেউ যদি নিজের কিতাবকে না মানে, আপনি মানাইতে পারবেন? জি, মানাইতে পারবেন না বাবজি। একটা লোক একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা লোকের সাথে ঝামেলা হলো। ওই লোকটা বলছে আমি এই গাছটাকে বলবো যে কাঁঠালের গাছ, কিন্তু আসলে গাছটা হচ্ছে আমের গাছ। এবার এই লোকটা বলছে না এটা আমের গাছ, বলছে কাঁঠালের গাছ। এই লোকটা বলছে আমের গাছ, এ বলছে কাঁঠালের গাছ। বলছে তুমি যদি প্রমাণ করো গাছটা আমের, তাহলে আমার জমি জায়গা সব তোমার নামে করে দেবো। বুঝতে পারছেন? বলছে ঠিক আছে, কালকে প্রমাণ করবো। লোকজন ডাকা হয়েছে, বাড়ির লোক বলছে এই কথাটা তুমি কি বলছো? ওটা তো অরিজিনালি আমের গাছ, আর তুমি বলছো কাঁঠালের গাছ। লোকজন বসে তো সবাই আমের গাছই বলবে, তাহলে তোমাকে তো জমি দিতে হবে। বলছে দুর্ভোগ, আমি দেবো কেন? আমি কি মানবো? মানবো যেটা আমের গাছ? আমি কাঁঠালের গাছ বলেছি, দুনিয়া বললেও তো আমি কাঁঠালই বলবো। সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম শুনেন, আল্লাহ পাক, আমি হাওয়ালা দিয়ে দিচ্ছি, বুঝা না বুঝা মানুষের কাজ, মানা না মানা মানুষের কাজ। জি, ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে। আর একটি কথা শুনেন, ইবনে তাইমিয়া সাহেব নিজের কিতাব ইখতিদাউল সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখেছেন যে শাবে বারাতে রাত্রিবেলা ইবাদত করা এটা সালফে সালেহিন সাহাবা দ্বারা প্রমাণিত, এটা বৈধ আমল, জায়েজ আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটি মশলা আপনাদের সম্মুখে বলে দিই। মশলাটি হচ্ছে, আগামীতে আমাদের রমজান মাস আসছে না বাবজি? জি, রমজান মাস। আমরা 20 রাকাত তারাবি পড়ি। কে কয় রাকাত পড়লে আমি দেখি না। আপনি যদি তারাবি নাও পড়েন, আমার কিছু করার আছে? জোরে বলেন। আপনি যদি বলেন যে আমি তারাবি পড়ব না, বলবি কি করবি? আমি কি করব? কিন্তু আমি 20 রাকাত তারাবি পড়ি, যেটা সঠিক ওটা বলার আমি অধিকার রাখি কি রাখি না? শুনেন, এখানে একটি কিতাব নিয়ে আসা হয়েছে। এই কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে তারাবির রাকাত সংখ্যা কত। এই কিতাবটার নাম, এই কিতাবটার এক্ষুনি দাম হচ্ছে মাত্র 50 টাকা। আপনারা যারা ইচ্ছুক এই কিতাবটা নিতে পারেন। একবার অসংখ্য সহিহ হাদিস দেওয়া প্রমাণ করা আছে যে তারাবির নামাজ হলো 20 রাকাত, এর কম নাই। বলেন সুবহানাল্লাহ। এখন শুনেন, একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের মধ্যে। একটু লক্ষ্য করে শুনবেন বাবা। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আম্মা জান, নবী পাকের নামাজ রমজান মাসে কেমন ছিলেন? আল্লাহর নবী বলেন রমজানে এবং রমজানের বাইরে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন যে নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তো এই হাদিস দ্বারা প্রমাণ কি হলো যে রমজান মাসে 11 রাকাতের বেশি পড়া যাবে না। তাই তো প্রমাণ হলো নাকি? হল না? কিন্তু শুনেন, এই যে হাদিস রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, এখানে শব্দ যখন মা বলে দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রমজানের বাইরে, মনে করতে হবে এটা তারাবির নামাজ না। কারণ তারাবির নামাজ তো রমজানে হয়, রমজানের বাইরে হয়। এই জোরে বলেন, রমজানের বাইরে 11 মাস তারাবি হয়। এর মানে বুঝে নিতে হবে এটা তারাবির নামাজ না। আর এই হাদিসকে দিয়ে দলিল দেওয়া বৈধ হবে না। কেউ মূর্খ দলিল দিতে পারে। কেন? শুনেন, এই হাদিসকে ওইভাবে বুঝতে হবে যেমন ভাবে মুহাদ্দিস বুঝিয়েছেন, ঠিক না বাবা?
জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে, তিনি নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন এই যে হাদিস নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, এটা তারাবির হাদিস না। ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানেও তারাবি পড়তেন, রমজানের বাইরেও তারাবি পড়তেন। 4 রাকাত 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর। বলেন সুবহানাল্লাহ। 8 রাকাত তারাবি না তাহাজ্জুদ? বুঝতে তো পারলেন না আপনারা? আমি যেটা বললাম ওটাই বলে দিলেন। বুঝতে তো পারলেন না? আল্লাহর নবী 8 রাকাত এটা কি পড়তেন? তাহাজ্জুদ পড়তেন। তা আমি এখন বললাম তারাবি, তো আপনারা বলছেন হ্যাঁ। তাহলে কেউ যদি তারাবি পড়তে মেনে নেবেন? মানা যাবে না। কেন? মুহাদ্দিসের যেভাবে হাদিস বুঝিয়েছেন সেভাবে বুঝতে হবে না বাবা। মুহাদ্দিসিন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, কিতাবটি ছাপা হয়েছে আপনার বেইরুত লেবানন থেকে। এই কিতাবটি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতে রাখা আছে, ফাতহুল বারী, বুখারী শরীফের সারা। এই কিতাবকে ভারতের মাটিতে আমার জানা মতে সম্ভবত সর্বপ্রথম আহলে হাদিস বাইরে ছাপিয়েছিল। এই কিতাবের মধ্যে লেখা আছে নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এটা তারাবির নয়, তাহাজ্জুদের হাদিস। আল্লাহর নবীর উপরে রাত্রের কিয়াম, রাত্রের নামাজও ফরজ করা হয়েছিল। তাই আমাদের উপরে নামাজ ফরজ হচ্ছে 5, নবীর উপরে হচ্ছে 6। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবী 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ আর 3 রাকাত পড়তেন কত? বেতর। কিন্তু যারা 8 রাকাত পড়ে তারা কিন্তু এই হাদিসের উপর আমল করে না। কারণ 8 রাকাত তারাবি পড়ে, 1 রাকাত বেতর পড়ে। কিন্তু হাদিসে তো আছে 3 রাকাত, না কি বলেন? তাহলে তাদের নিজের আমল হলো, যে হাদিস দিয়ে দলিল দিচ্ছেন ওই হাদিসও তো আমল হয় না। তাই শুনেন, তাহাজ্জুদের হাদিসকে তাহাজ্জুদে রাখতে হবে রমজান মাসে। রমজানের বাইরে 8 রাকাত পড়েন, 3 রাকাত বেতর পড়েন, তাহাজ্জুদের কোনো অসুবিধা নাই। এটা নবীর পাক থেকে প্রমাণিত। হযরতে আয়েশা বলছেন, কিন্তু তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো বাবজি, সাহাবা চাইতে কেউ হাদিস বেশি বুঝতে পারে? জোরে বলেন। আল্লাহর নবীকে সাহাবা চাইতে কেউ বেশি বুঝতে পারে? আমার সাথে যে সব সময় থাকে, আমার সাথে যে উঠা বসা করে, আমার মাদ্রাসায় আমরা 7 জন 8 জন শিক্ষক থাকি, তো আমার শিক্ষকের সামনে উঠা বসা করি, খাওয়া দাওয়া করি, নামাজ পড়ি, আর আপনাদের এখানে একদিন জালসা করতে আসলাম নাকি? জি। তো বলেন তো, আমার শিক্ষকরা চাইতে আমার ব্যাপারে আপনারা বেশি জানবেন? আর যে আমাকে টোটালি দেখেনি, আমার ইউটিউবে ওয়াজ যাবে, আমার 100 বছর পরে সে ওয়াজগুলো শুনবে, তারা আমার ব্যাপারে ভালো জানবে না? এখনকার লোক ভালো জানে? জোরে বলেন। তো আল্লাহর নবীর সাহাবী যিনারা সব সময় নবী পাককে দেখেছেন, নবী পাকের সাথে কথা বলেছেন, উঠা বসা করেছেন, নবী পাককে ফলো করেছেন, বলেন তো আল্লাহর নবীর হাদিস এই সাহাবা চাইতে বেশি আমার মতন মৌলবি বুঝতে পারে? বেশি বুঝতে পারে? জোরে বলেন। তো আল্লাহর নবীর সাহাবারা কত রাকাত নামাজ পড়তেন? এখন আপনাদের সম্মুখে হাদিস বলছি, শুনেন। আল্লাহর নবীর সাহাবী, বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিখ্যাত সাহাবীকে ইমাম বানালেন, আর তিনাকে ইমাম বানিয়ে তারাবির নামাজ জামাতের সহিত চালু করলেন। ওই নামাজ কত রাকাত ছিল? বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন ওই নামাজটা ছিল 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত ছিল? 20 রাকাত। এইবার শুনেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মুজতাহিদ তবকার সাহাবী, তিনি পড়তেন 20 রাকাত তারাবি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর, জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন তো বাবজি, হযরতে আলীর চাইতে জ্ঞানী আজকের কেউ হতে পারে? হযরতে আলী পড়েছেন 20 রাকাত নামাজ। এই সমস্ত সহিহ হাদিস এই কিতাবের মধ্যে দেওয়া আছে। কোন কিতাবে হাদিস আছে, কত নম্বর হাদিস আছে, কে সহিহ বলেছেন দেওয়া আছে। শুধু একজন সাহাবী না, আল বাদায়ে ও সানায়ে কিতাবের মধ্যে ইমাম কাসানি লিখতেছেন যে প্রত্যেক সাহাবা উমরে ফারুকের জামানাতে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কাজের উপরে সাহাবার ঐক্যমত হয়ে গেল, আমার আপনার কোনো হাইসিয়ত আছে? সাহাবার সামনে আমার আপনার কি দাম?
সাহাবার সামনে আমার আপনার তাহকিকের, আমার আপনার নলেজের কি দাম? সাহাবা যেটার প্রতি ঐক্যমত পোষণ করেছেন, আমাকে আপনাকে চোখ বন্ধ করে মানতে হবে। সাহাবা যদি বলে থাকে এই জিনিসটা হচ্ছে 3, আর আমার নলেজ বলছে এটা 3 হবে না, ঘোরা 6 হবে, কিন্তু শরীয়ত বলছে তোমাকে সাহাবাটা মানতে হবে। সুবহানাল্লাহ বলো। আমার নলেজ কি বললো দেখে লাভ নাই, দেখতে হবে আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিসকে, আল্লাহর নবীর সাহাবা কিভাবে মেনেছেন, ওইভাবে মানার নাম হচ্ছে ঈমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই প্রত্যেক সাহাবা 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন। তাই আমার আপনার কর্তব্য, প্রত্যেক ঈমানদারের কর্তব্য, আপনারা 20 রাকাত নামাজ পড়বেন। তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কেউ যদি বলে, আরেকটি দলিল দেওয়া হয় যে আল্লাহ পাক মানুষের উপরে জোরে করে চাপিয়ে দেয় না কিছু, তাহলে তারাবির নামাজ 20 রাকাত পড়া ভারী না 8 রাকাত পড়া ভারী? বাবজি 8 রাকাত ফাটাং করে পড়ে নিলাম, চলে গেলাম। 20 রাকাত তো অনেক লোক পারে না, এলে যায়। তাহলে আল্লাহ কি জুলুম করেছে না কি বলেন? তাহলে একটা বয়স্ক লোক ঠান্ডার সমাজে কত কষ্ট করে উঠে উজু করে কি করে না? তাই বলে কেউ কি বলতে পারবে যে ঠান্ডার সমাজে যখন খুব কষ্ট হয় তাহলে বুড়াদের জন্য ফজর নামাজ মাপ? বলতে পারবে? এটাকে জুলুম বলতে পারবে? আরে সাহাবায়ে কেরাম যারাকে মেনে নিয়েছেন, আপনি আমি না মানলে ঠিকানা কি হবে শুনেন। আল্লাহর নবী বলছেন 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মান আলিহি ওয়া সাহাবি, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীর তরিকা কি ছিল? সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, আল্লাহর নবী আসলেন, তারাবির নামাজ 20 রাকাত পড়লেন, দ্বিতীয় দিন আসলেন 20 রাকাত পড়লেন, তৃতীয় দিন আল্লাহর নবী হুজরা থেকে বের হলেন না। নবী পাককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি একদিন গিয়ে তারাবির নামাজ পড়লেন 20 রাকাত, দ্বিতীয় দিন গিয়ে পড়লেন 20 রাকাত, আর আজকে আপনি বেরিয়ে আসলেন না কেন? আল্লাহর নবী বললেন, আমি এটা ভয় পাচ্ছিলাম, কারণ আমি যদি আরো কয়েকদিন বেরিয়ে চলে যেতাম বা ডেলি নামাজটাকে পড়তাম 20 রাকাত করে, তাহলে আল্লাহ তোমাদের উপরে এই নামাজটাকে ফরজ করে দিত। আমার উম্মতের উপরে যেন ফরজ না হয়ে যায়, তার কারণে আমি এই তৃতীয় দিন বেরিয়ে যাইনি। তাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে স্পষ্ট বলেছেন যে প্রত্যেক সাহাবা উলামায়ে কেরামের ইজমা আছে, ঐক্যমতের ফতোয়া হলো তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। জোরে বলেন তারাবির নামাজ কি? এটা কার কে বলছেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। সাহাবা সুন্নাত মানতেন এবং প্রত্যেক আলিম উলামা এটাকে সুন্নাত মেনেছেন। তাই তারাবির নামাজ সুন্নাত বলে মানতে হবে। কি বলে মানতে হবে? সুন্নাত, নিয়ত হবে সুন্নাতে। একটি কথা মনে রাখবেন বিরাদ ইসলাম, সাহাবায়ে কেরাম, যদি আপনি বলেন যে 20 রাকাত তারাবি পড়া ভুল, 8 রাকাত পড়া সহি, তাহলে আপনারা বলেন সাহাবায়ে কেরাম কি ভুল করতে পারে? জোরে বলেন। আর এই যে হাদিস, এত সুন্দর হাদিস পড়ছেন বুখারী থেকে, তাহলে ইমাম ইবনে হাজার আসকালানী মুহাদ্দিসরা ভুল করে দিল যেটা তাহাজ্জুদের হাদিস। তাহলে মুহাদ্দিস যেইভাবে হাদিস মেনেছেন ওইভাবে যে হাদিস মানবে পথভ্রষ্ট হবে না। আর আমার তাহকিকের কি দাম আছে? যারা 3 লক্ষ হাদিস জানতেন, তুমি 3 লক্ষ হাদিস চোখে দেখোনি না? কি বলেন? বলেন। যারা 3 লক্ষ হাদিস মুখস্থ রাখতেন, 5 লক্ষ হাদিস মুখস্থ রাখতেন, আমার মতন মৌলবি 5 লক্ষ হাদিস নিজের চোখে দেখেনি। আমি কটা কিতাব পড়েছি? পড়ার জামানায় 6টা 7টা 8টা হাদিসের কিতাব পড়েছি। এখন যদি খুব বেশি হয় কটা কিতাব হবে? আমার জানা মতে আমি বেশি হাদিসের কিতাব পড়িনি, মাত্র 37 থেকে 38টা হাদিসের কিতাব পড়েছি। কটা? 37 থেকে 38টা হাদিসের কিতাব। এখন কিছু কিনে নিয়েছি, পড়ার টাইম পাইনি। ইনশাআল্লাহ সারা রমজান মাস চলবে। তাহলে আপনি চিন্তা করেন, একটা হাদিসের কিতাবে কত হাদিসের কিতাব থাকে বাবা? একটা হাদিসের কিতাবে কত হাদিস থাকে? কোন কিতাবে 5000, কোন কিতাবে 2000, কোন কিতাবে 7000, কোন কিতাবে 40000। তাহলে একটা লোক 3 লক্ষ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ। আজকের কোন মৌলবি কওরির তাহকিক তাদের ধারের কাছে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কোথায় যেতে পারবে না? তাদের ইলমের ধারের কাছে যেতে পারবে না। তাই মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই যে 8 রাকাতের কথা রমজানের বাইরে, এটা তাহাজ্জুদের। কারণ তারাবি হয় রমজানের মধ্যে, রমজানের বাইরে হয় না। আর তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। এটাই প্রত্যেক সাহাবার বিশ্বাস, প্রত্যেক সাহাবার ফতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে আরেকটি কথা বলি, শুনেন। তারাবির নামাজ হচ্ছে সুন্নাত বাবজি। আপনারা বলেন তো 5 ওয়াক্তের নামাজ কি? কথা বলেন। যারা আপনার নামাজ পড়েন না, জি, তো 5 ওয়াক্তের নামাজ কি? সুন্নাত, ওয়াজিব, নফল, ফরজ কি? ফরজ না? তো সুন্নাতটা বেশি ভারী জিনিস না ফরজটা? জোরে বলেন। ফরজ নামাজটা হচ্ছে সবচাইতে ভারী। একটা লোক যদি
জুমার নামাজ আর ফরজ নামাজকে যদি আপনি তাকাবুল করেন কম্পিটিশন যে কোনটার মর্যাদা বেশি, তো 1 কোটি জুমার নামাজ মিলিয়ে একটা ফরজ নামাজের সমান হতে পারবে না। বুঝতে পারছেন কথা আমার? জোরে বলেন না। 1 কোটি, আপনাদের এলাকায় জুমা হয় না দিহাতের 1 কোটি জুমার নামাজ এক ওয়াক্তের ফরজ নামাজের সমতুল্য হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনটার দাম বেশি হলো বাবা? জোরে বলেন। ফরজের দাম বেশি হলো না? তাই জুমার নামাজ চাইতে আগে 5 ওয়াক্তের নামাজ ঠিক করতে হবে কি হবে না? ফরজের নামাজ ঠিক করতে হবে, জোহরের নামাজ ঠিক করতে হবে, আসরের নামাজ ঠিক করতে হবে, মাগরিব এশার নামাজকে ঠিক করতে হবে। তাই শুনেন, কিছু আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে শুধু জুম্মাতে যায়, কিছু আছে শুধু ঈদে যায়, কিছু লোক আবার আছে না জুম্মা যায় না ঈদে যায়, মানুষ মরলে যায়। আর কিছু লোক আছে মানুষ মরলেও যায় না, আপন বাপ ভাই মরলে যাবে না, এরকম। তো আমরা কত লালচিত মানে লজ্জিত ব্যক্তি। তাই ব্রাদার ইসলাম, ঈমান হচ্ছে হায়ার নাম। আল্লাহকে সাজদা করা যদি আমরা ভুলে যাই তো আমাদের চাইতে বেহায়া আর কে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদের প্রত্যেকটা শ্বাসের মালিক, যে রব্বুল আলামিন আমাদের জীবনের মালিক, ওই আল্লাহকে যদি আমরা সাজদা করতে ভুলে যাই, সাজদা করা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের চাইতে নিকৃষ্ট ব্যক্তি আর কে হতে পারে? তাই তওবার দরজা খুলে আছে, আমাদেরকে তওবা করতে হবে, তিল্লা করতে হবে।